চাকরি করে আম্মাকে কত ভালোবাসে। বলছেন মুফতি সাহেব, আমার আব্বা মায়ের ইসালে সাওয়াবের জন্য আমি ইনশাআল্লাহ 10,000 টাকা আল্লাহর ঘর মসজিদে দান করলাম। আল্লাহ তার দান কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আয় রাব্বুল আলামিন, আয় আল্লাহ, আমার হুজুর মাওলানা সাহেব থাকতে না পেরে তোমার ঘরে 10,000 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দান করো। আয় রব্বুল আলামিন, তার দাম্পত্য জীবনটা সুখময় বানিয়ে দাও। আয় আল্লাহ, তার সন্তানাদির নেক হায়াত তুমি দারাজ করো। আয় রব্বুল আলামিন, তার আব্বা মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তাদের কবরের আযাব মাফ করে দিয়ে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বলি ভাই, বলি দ্বিতীয় নম্বরে বলি 10,000 টাকা। আমার বাবাজিরা, আল্লাহ এই এলাকার মানুষের মসজিদ মাদ্রাসার বদৌলতে যেমন অর্থ দিয়েছে তেমন দিল দিয়েছে। এই এলাকার মানুষ যতটা দিল খুলে দান করতে পারে, এত দিল খুলে কেউ করতে পারে না। সেজন্য হিম্মত করে বলবো, আমরা যারা এখানে আছি, যারা মাইকের আওয়াজ শুনছি, বিশেষত মা বোনেরা, আমরা ইনশাআল্লাহ কেউ বাদ যাব না। মসজিদ আমাদের, মসজিদের সম্পূর্ণ কাজ ইনশাআল্লাহ আমাদের সম্পূর্ণ করতে হবে। কি ভাই করবো ইনশাআল্লাহ? সেজন্য হিম্মত করে বলি মাশাআল্লাহ। ভাই জোরে তাকবীর দিন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। ইমদাদুল মন্ডল 1 ফুট বালি বলুন মারহাবা। ইমদাদুল মল্লিক 1 ফুট বালি বলুন মারহাবা। নারে তাকবীর। আয় আল্লাহ, ইমদাদুল ভাই থাকতে না পেরে তোমার ঘরে 1 ফুট বালি দেওয়ার নিয়ত করেছে। আল্লাহ তুমি তার নিয়তকে কবুল করে নাও। আয় আল্লাহ, তার হায়াত দারাজ করো, তার ব্যবসা বাণিজ্যে বরকত দান করো। আয় আল্লাহ, তার রুজি রোজগারে বরকত দান করো, তার সংসারের সচ্ছলতা দান করো, দাম্পত্য জীবনটা তুমি সুখময় বানিয়ে দাও। আয় রব্বুল আলামিন, তার আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়ে গেছে, আল্লাহ তাদের কবরের আযাবটা মাফ করে দিয়ে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বলি ভাই, বলি 3 নম্বরে বলবো। জি, হিম্মত করে বলবো ইনশাআল্লাহ, যার যেমন আওকাত। যদি টাকা দিতে না পারি, নিয়ত করি বালি দেব, টনচিপ দেব, রড দেব, সিমেন্ট দেব। যা আল্লাহ রাস্তায় দান করবে, আল্লাহ ইনশাআল্লাহ কবুল করবে। আল্লাহ ইনশাআল্লাহ কবুল করে নেবে। যে নিয়তে আপনি দেবেন, আল্লাহ আপনার নিয়তে ইনশাআল্লাহ বরকত দেবে, নিয়ত পুরো করে দেবে। বলি হিম্মত করে বলবো ইনশাআল্লাহ। ভাই জোরে তাকবীর দিন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। মাহমুদুল হক 1 ফুট টনচিপ বলুন মারহাবা। মাহমুদুল হক 1 ফুট টনচিপ বলুন মারহাবা। নারে তাকবীর। আয় আল্লাহ, মাহমুদুল হক থাকতে না পেরে তোমার ঘরে 1 ফুট নিয়ত করেছে, আল্লাহ নিয়তটা কবুল করে নাও। আয় আল্লাহ, তার হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দান করো। আয় রব্বুল আলামিন, তার আব্বা হাবেজ সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এই দানের ওসিলা করে তার আব্বার কবরের আযাব তুমি মাফ করে দাও, কবরের সমস্ত পেরেশানি দূর করে দাও। বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস নসিব করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। বলি ভাই, বলি হিম্মত করে বলবো ইনশাআল্লাহ। জি, আরে মারের প্রয়োজন মানুষের মৃত্যুর আগে পর্যন্ত যাবে না।
আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে আল্লাহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলছে আল্লাহাকুমুত তাকাসুরু, এই প্রাচুর্যের লোভ, ধন সম্পদের লোভ মানুষের মন থেকে যাবে না। আপনি যতদিন বাঁচবেন টাকার প্রয়োজন হবে। আল্লাহ বলছেন ওগো বান্দা, যখন তোমার মওত হবে তোমার বডিটা কবরে রেখে উপরে বাঁশ চাপানো হবে, তখন তোমার সমস্ত আশা শেষ হয়ে যাবে। আমার ভাই, প্রয়োজন টাকার সত্ত্বেও আল্লাহর ঘরে আল্লাহর রাস্তায় দান করা, এটা হলো ইমানদারের ইমানের পরিচয়। সেজন্য হিম্মত করে বলুন, যে যেমন পারবে বালি, সিমেন্ট, রড, টঞ্চি হিসাব আপনাদের সম্মুখে। যদি বলেন মাল কিনে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, তাহলে নগদ টাকা দেন। আল্লাহর অশেষ মেহেরবানি, আপনাদের কমিটি অনেক চাঙ্গা। তারা বলতে চাচ্ছে যে আগামী 2-3 মাসের মধ্যে ইনশাআল্লাহ আমাদের মসজিদের ছাদের কাজ শেষ করতে হবে। সেজন্য হিম্মত করে বলো, যেমন আওকাদ আপনি বলো, কেউ ইনশাআল্লাহ বাদ যাব না। বলি তাড়াতাড়ি বলি, মাশাআল্লাহ। বেনামিতে 5,000 টাকা। মারহাবা। আর একবার জোরে বলুন না, মারহাবা। নারে তাকবীর। বেনামিতে 5,000 টাকা। মারহাবা। আয় আল্লাহ, বেনামিতে এক ভাই থাকতে না পেলে তোমার ঘরে 5,000 টাকার ওয়াদা করেছে। আল্লাহ তুমি তার ওয়াদাকে কবুল করে নাও। আয় আল্লাহ, তার হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দান করো, ঈমান আমলে বরকত দান করো। আয় রব্বুল আলামিন, তার দাম্পত্য জীবনটা সুখময় বানিয়ে দাও। আল্লাহ, তার আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়ে গেছেন, আল্লাহ তাদের কবরের আযাবটা মাফ করে দিয়ে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বলি ভাই, বলি হিম্মত করে বলবো ইনশাআল্লাহ। কেউ বাদ যাবো না বাবা। জি, কোরআনে এসেছে ফালিয়াতানা ফাসিল মুতানাফিসুন। ফুটবল খেলায় কম্পিটিশন চলে না, ক্রিকেটে চলে না, কিন্তু দিনের ক্ষেত্রে, দানের ক্ষেত্রে কম্পিটিশন করা হলো উত্তম। কম্পিটিশন করার দরকার। সেজন্য এখানে কম্পিটিশন করুন যে ও 10,000 দিয়েছে, আমি 15,000 দেব। ও 1 ফুট বালি দিচ্ছে, আমি ইনশাআল্লাহ 2 ফুট বালি দেব। আমি ইনশাআল্লাহ 100 বস্তা সিমেন্ট দেব, 2 কুইন্টাল রড দেব। এতে কম্পিটিশন করা হলো উত্তম। আরে দান করলে বাড়ে। মাশাআল্লাহ। ভাই জোরে তাকবীর দিন। নারে তাকবীর। হাফিজুল মন্ডল 1 ফুট বালি বলুন মারহাবা। 1 ফুট বালি মারহাবা। হাফিজুল মন্ডল মারহাবা। আয় আল্লাহ, হাফিজুল মন্ডল থাকতে না পেরে তোমার ঘরে 1 ফুট বালির ওয়াদা করেছে। আল্লাহ তুমি তার ওয়াদাকে কবুল করে নাও। আয় আল্লাহ, তার হায়াত দারাজ করো। আয় আল্লাহ, তার ঈমান আমলে বরকত দান করো। আয় রব্বুল আলামিন, তার ব্যবসা বাণিজ্যে বরকত দান করো। বালা মুসিবত দূর করে দাও রব্বুল আলামিন। তার আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়ে গেছে, আল্লাহ তাদের কবরের আযাবটা মাফ করে দিয়ে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। বলি ভাই, বলি হিম্মত করে বলবো ইনশাআল্লাহ। জি, আমাদের কমিটির ভাইরা সক্রিয় আছে। এলাকার মানুষও দানে পারদর্শী। দান না করলে এত সুন্দর মসজিদ হলো কি? জি, সেজন্য আমরা ইনশাআল্লাহ কেউ বাদ যাব না। মা বোনরাও নাম লেখায়। আল্লাহ রাসূলের যুগে পুরুষ এবং মহিলা উভয়ের মাঝে কম্পিটিশন হতো।
কম্পিটিশন হতো, প্রতিযোগিতা হতো, সেই পরিবেশ আমরা তৈরি করি, বলি হিম্মত করি। বেনামিতে ৫,০০০ টাকা, মারহাবা মারহাবা, একবার জোরে বলুন না মারহাবা, নারে তাকবীর। বেনামিতে ৫,০০০ টাকা, মারহাবা। আয় আল্লাহ, আমার ভাই থাকতে না পেরে তোমার ঘরে ৫,০০০ টাকার ওয়াদা করেছে, রব্বুল আলামিন তার ওয়াদাকে কবুল করে নাও। আয় আল্লাহ, তার আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, রব্বুল আলামিন এই দানের ওসিলা করে তার আব্বার কবরের আযাব মাফ করে দিয়ে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় রব্বুল আলামিন তাদের বালা মুসিবত দূর করে দাও। আয় আল্লাহ, তাদের অভাব অনটন দূর করে দাও। আয় আল্লাহ, বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস নসিব করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। বলি ভাই, নারে তাকবীর, আরেকটু জোরে তাকবীর দেন না, নারে তাকবীর। নিয়ামুল মিস্ত্রি ১০,০০০ টাকা, মারহাবা, ১০,০০০ টাকা, মারহাবা। আয় রব্বুল আলামিন, আমার ভাই নিয়ামুল মিস্ত্রি থাকতে না পেরে তোমার ঘরে ১০,০০০ টাকা দান করেছে। আল্লাহ, তুমি তার দানকে কবুল করে নাও। হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দান করো, সংসারের বালা মুসিবত দূর করে দাও। রব্বুল আলামিন তার মা জননী জনম দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আয় আল্লাহ, দানের ওসিলা করে তার মায়ের কবরের আযাব মাফ করে দিয়ে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। বলি ভাই, বলি হিম্মত করে বলবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ ভাই জোরে তাকবীর দিন, নারে তাকবীর। আতিকুল মিস্ত্রি ৫,০০০ টাকা, মারহাবা। নিয়ামুল মিস্ত্রি ভাই আতিকুল মিস্ত্রি ৫,০০০ টাকা, মারহাবা। আয় আল্লাহ, আতিকুল ভাই থাকতে না পেরে তোমার ঘরে ৫,০০০ টাকা নিয়ত করেছে, রব্বুল আলামিন তার নিয়তকে কবুল করে নাও। আয় আল্লাহ, তার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তার কবরের আযাব মাফ করে দিয়ে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় রব্বুল আলামিন, আমার ভাইয়ের সংসারের বালা মুসিবত দূর করে দাও, রুজি রোজগারে বরকত দান করো, হায়াতে বরকত দান করো, নেক মাকসাদ তুমি পুরা করে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। বলি ভাই, বলি হিম্মত করে বলবো ইনশাআল্লাহ। জি, দান করলে বাড়ে কমে না, এটা কোরআনের ঘোষণা। আল্লাহ তাআলা কোরআন শরীফে জানিয়েছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ বেনামিতে ১ ফুট বালি ১৫ বস্তা সিমেন্ট, বলুন মারহাবা। বেনামিতে ১ ফুট বালি ১৫ বস্তা সিমেন্ট, বলুন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ, বেনামিতে ১ ভাই
থাকতে না পেরে 1 ফুট বালি 15 বস্তা সিমেন্টের ওয়াদা করেছে। আয় আল্লাহ তুমি তার ওয়াদাকে কবুল করে নাও। যে উদ্দেশ্য দিয়েছে আমি জানি না, তুমি জানো। আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করে দাও। হায়াতে বরকত দান করো, ঈমান আমলে বরকত দান করো রব্বুল আলামিন। তার আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়ে গেছে আল্লাহ তাদের কবরের আযাব মাফ করে দিয়ে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বলি ভাই বলি হিম্মত করে বলবো ইনশাআল্লাহ, কেউ বাদ যাব না। আয় আল্লাহ জাকির সাহেব থাকতে না পেরে নগদ 500 টাকা দান করেছে রব্বুল আলামিন। এই দানের ওসিলা করে তার আব্বা মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ তার আব্বা মায়ের কবরের আযাবটা মাফ করে দিয়ে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ আমার ভাই জাকির সাহেব তার হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দান করো, বালা মুসিবত দূর করে দাও। আয় আল্লাহ তার নেক মাকসাদ তুমি পুরা করে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ আব্দুল মান্নান সাহেব 1000 টাকা মারহাবা। আয় আল্লাহ আব্দুল মান্নান সাহেব থাকতে না পেরে তোমার ঘরে 1000 টাকা দান করেছে। 500 টাকা ছেলের জন্য, 500 টাকা মা বাপের জন্য। আয় আল্লাহ এই দানের ওসিলা করে তার আব্বা মায়ের কবরের আযাবটা মাফ করে দিয়ে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আয় আল্লাহ ছেলে কবরের আযাব তুমি মাফ করে দিয়ে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। আমার ভাইয়ের আপদ বিপদ বালা মুসিবত তুমি দূর করে দাও। নেক হায়াত তুমি দারাজ করো, সংসারের অভাব অনটন দূর করে দাও, বালা মুসিবত দূর করে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। বলি ভাই বলি হিম্মত করে বলবো ইনশাআল্লাহ, কেউ আমরা বাদ যাব না। বলি আল্লাহ তাআলা কোরআনে জানিয়েছেন, আমি যে আয়াত শরীফ তিলাওয়াত করেছি অনেক লম্বা আয়াত। আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন যে বান্দা তোমরা যে দান করো এই দানের বদলা আমি 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দুনিয়াতে দেব, পরকালে দেব ইনশাআল্লাহ। সেজন্য বেঁচে থাকলে দান করো। গাছ বাঁচাতে হলে যেমন পানির প্রয়োজন, আমাদের সংসারের আপদ বিপদ বালা মুসিবত দূর করতে হলে দানের প্রয়োজন। দান করবেন না, বালা মুসিবত আপনার বাড়ি থেকে যাবে না। আপনি দান যদি না করেন আপনার টাকা নাসিংহওয়ালা খাবে, আপনার টাকা পুলিশ খাবে, এলাকার দাদারা খাবে। আপনি যদি আল্লাহ রাস্তায় দান করেন এই সমস্ত বিপদ থেকে আল্লাহ আপনাকে মুক্ত রাখবে ইনশাআল্লাহ। সেজন্য হিম্মত করে বলবো জি, যার যেমন ক্ষমতা, আপনার আওকাত নেই, আপনি 10 বস্তা সিমেন্টের নিয়ত করুন, আল্লাহর কাছে কাঁদেন যে আল্লাহ আমি মসজিদে দেওয়ার জন্য 10 বস্তা সিমেন্টের ওয়াদা করেছি, তুমি আমার দেওয়ার ব্যবস্থা করে দাও। আপনার আওকাত আছে, আল্লাহ দিয়েছে, আপনি 1 ফুট বালি দেন, 1 ফুট নচির দেন, রড দেন, এগুলো আপনার পুঁজি। আমি আপনি যেগুলো খরচ করছি এর হিসাব দিতে হবে, কিন্তু আল্লাহ রাস্তায় আপনি যেটা দান করবেন এটা আপনার জন্য পুঁজি আছে, এর ফায়দা আমি আপনি কবর থেকে পেতে শুরু করবো ইনশাআল্লাহ। সেজন্য গাফলতি করবেন না। আমার যে সমস্ত বাবাজিরা আওয়াজ শুনতে পাচ্ছে, আসো, মায়েদেরকে বলবো, বোনেদেরকে বলবো যে আপনারাও আপ্যায়ন বলো, আপনাদের গয়না বেচার টাকা, ছাগল বিক্রি করা টাকা, ডিম বিক্রি
বিক্রি করা টাকা, মুরগি বিক্রি করা টাকা, এই টাকায় আল্লাহ অনেক বরকত দিয়েছে। আপনি যদি দেন, আল্লাহ আপনার সংসারে বরকত ভরে দেবে ইনশাআল্লাহ। সেজন্য হিম্মত করো। 500 টাকা মারহাবা, 500 টাকা মারহাবা। আয় আল্লাহ, বেনামিতে আমি থাকতে না পেরে নগদ 500 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আয় আল্লাহ তার হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দান করো, সংসারের বালা মুসিবত দূর করে দাও রব্বুল আলামিন। তার আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়ে গেছে, আল্লাহ তাদের কবরের আযাব মাফ করে দিয়ে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কি নাম বাবু? আনিসা খাতুন মা আমার থাকতে না পেরে নগদ 100 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দান কবুল করে নাও, হায়াত দারাজ করো। আল্লাহ তার হায়াত দারাজ করো, সমস্ত রকমের বালা মুসিবত দূর করে দাও রব্বুল আলামিন। তার শানে শান বদলা তুমি দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বলি ভাই বলি, হিম্মত করে বলবো ইনশাআল্লাহ। জি, যার যেমন ক্ষমতা আমরা বলবো। আল্লাহ আমাদের ঈমান আমলে ইনশাআল্লাহ বরকত দেবে, জানে মালে বরকত দেবে, হায়াতে ইনশাআল্লাহ বরকত দেবে। আল্লাহ আমাদের সব কিছুতে ইনশাআল্লাহ বরকত দেবে, বাড়ির বালা মুসিবত ইনশাআল্লাহ দূর করে দেবে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল। ভাই ধরে তাকবীর দিন, নারে তাকবীর। বেনামিতে 20 বস্তা সিমেন্ট বলুন মারহাবা। যেদিন ঢালাই পড়বে সেদিন ইনশাআল্লাহ দেবে। বেনামিতে 20 বস্তা সিমেন্ট বলুন মারহাবা। আয় আল্লাহ, বেনামিতে এক ভাই থাকতে না পেরে 20 বস্তা সিমেন্টের ওয়াদা করেছে। আয় আল্লাহ তুমি তার ওয়াদাকে কবুল করে নাও। আয় আল্লাহ, যে উদ্দেশ্যে দিয়েছে আমি জানি না, তুমি জানো। আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করে দাও, হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দান করো রব্বুল আলামিন। তার আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়ে গেছে, আল্লাহ কবরের আযাবটা মাফ করে দিয়ে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। বলি ভাই বলি, জানিয়ে বলি না। আরে 2000, 4000, 5000, 3000, যার যেমন আওকাত। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাসূল বলেন, ওগো আমার উম্মতীরা, আল্লাহ তাআলা তোমাদের চেহারা দেখে না, আল্লাহ তোমাদের মাল দেখে না, আল্লাহ তাআলা তোমাদের আমলটা দেখে। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের অন্তর দেখে, মাল দেখে। ভাই জোরে তাকবীর দিন, নারে তাকবীর, নারে তাকবীর। সাইদুল মিস্ত্রি নগদ 5000 টাকা মারহাবা। সাইদুল মিস্ত্রি নগদ 5000 টাকা মারহাবা, নারে তাকবীর। আয় আল্লাহ, সাইদুল মিস্ত্রি থাকতে না পেরে তোমার ঘরে নগদ 5000 টাকা দান করেছে। আয় আল্লাহ তুমি তার দানটা কবুল করে নাও। ঈমান আমলে বরকত দান করো, হায়াতে বরকত দান করো, রুজি রোজগারে বরকত দান করো রব্বুল আলামিন। তার আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়ে গেছে, আল্লাহ তাদের কবরের আযাবটা মাফ করে দিয়ে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। বলি ভাই বলবো ইনশাআল্লাহ। জি, মরহুম
আব্দুল হালিম সাহেবের ইসালে সওয়াবের জন্য 10 বস্তা সিমেন্ট বলুন মারহাবা। এই হলো যোগ্য ছেলে, আব্বা বিদায় নিয়েছে, আব্বার ইসালে সওয়াবের জন্য 10 বস্তা সিমেন্টের নিয়ত করেছে। আয় রব্বুল আলামিন মরহুম আব্দুল হালিম সাহেবের ইসালে সওয়াবের জন্য তার ছেলেরা 10 বস্তা সিমেন্টের নিয়ত করেছে। আল্লাহ এই সিমেন্টের বিনিময়ে মরহুমের সমস্ত গুনাহ মাগফিরাত করে দাও, কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ যে সমস্ত ছেলেরা দুনিয়াতে আছে তাদের হায়াত দারাজ করো, নামাজি বানিয়ে দাও, সংসারের বালা মুসিবত দূর করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাদের নেক মাকসাদ তুমি পুরা করে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। বলি ভাই বলি হিম্মত করে বলবো ইনশাআল্লাহ। জি বেনামিতে 500 টাকা, বেনামিতে 100 টাকা বলুন মারহাবা। আয় আল্লাহ বেনামিতে এক ভাই থাকতে না পেরে তোমার 500 টাকা, আর এক ভাই নগদ 100 টাকা দান করেছে। আল্লাহ তুমি তাদের দানগুলো কবুল করে নাও। আয় আল্লাহ তাদের হায়াত দারাজ করো, ঈমান আমলে বরকত দান করো। আয় রব্বুল আলামিন তাদের রুজি রোজগারে বরকত দান করো। তাদের আত্মীয়স্বজন যারা কবরস্থ হয়ে গেছে আল্লাহ তাদের কবরের আযাবটা মাফ করে দিয়ে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। হাজী আব্দুল হান্নান সাহেব 1000 টাকা মারহাবা। আরে জোরে তাকবীর দেন, নারে তাকবীর। হাজী হান্নান সাহেব 1000 টাকা মারহাবা। আয় আল্লাহ হাজী আব্দুল হান্নান সাহেব থাকতে না পেরে তোমার ঘরে 1000 টাকা নগদ দান করেছে। রব্বুল আলামিন তার দানকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দান করো, সংসারের বালা মুসিবত দূর করে দাও। রব্বুল আলামিন তারা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ তাদের কবরের আযাব মাফ করে দিয়ে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। সাজিদা বিবি মা আমার থাকতে না পেরে নগদ 100 টাকা দান করেছে। আল্লাহ তুমি আমার মায়ের দানকে কবুল করে নাও, মায়ের হায়াত দারাজ করো, ঈমান আমলে বরকত দান করো, রুজি রোজগারে বরকত দান করো রব্বুল আলামিন। আমার মায়ের আত্মীয়স্বজন যারা কবরস্থ হয়ে গেছে আল্লাহ তাদের কবরের আযাব মাফ করে দিয়ে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। বলি ভাই বলি হিম্মত করে বলবো ইনশাআল্লাহ। জি কেউ বাদ যাব না। ভাই তাকবীর, নারে তাকবীর। বেনামিতে 1000 টাকা মারহাবা, 1000 টাকা মারহাবা। বেনামিতে এক ভাই থাকতে না পেরে আল্লাহ তোমার ঘরে 1000 টাকা নিয়ত করেছে। আল্লাহ তুমি তার নিয়ত কবুল করে নাও, হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দান করো রব্বুল আলামিন। তার আত্মীয়স্বজন যারা কবরস্থ হয়ে গেছে আল্লাহ তাদের কবরের আযাব মাফ করে দিয়ে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই জোরে তাকবীর দিন, নারে তাকবীর, নারে তাকবীর। বেনামিতে 1 ফুট বালি বলুন মারহাবা, 1 ফুট বালি বলুন মারহাবা। আয় আল্লাহ বেনামিতে এক ভাই থাকতে না পেরে তোমার ঘরের জন্য 1 ফুট বালির ওয়াদা করেছে। আল্লাহ তুমি তার ওয়াদাকে কবুল করে নাও, হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দান করো, সংসারের বালা মুসিবত দূর করে দাও। আয় রব্বুল আলামিন। আল্লাহ তার আত্মীয়স্বজন যারা কবরস্থ হয়ে গেছে আল্লাহ তাদের কবরের আযাবটা মাফ করে দিয়ে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। বলি ভাই বলি হিম্মত করে বলবো ইনশাআল্লাহ।
জি বলি ভাই বলি তো, আরে দান করলে বারে কমে না, এটা হলো কোরআনের ঘোষণা। সেজন্য হিম্মত করে বলো, আল্লাহ বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ ঈমান আমলে বরকত দেবে, হায়াতে বরকত দেবে, রুজি রোজগারে বরকত দেবে, সংসারের বালা মুসিবত ইনশাআল্লাহ দূর করে দেবে। কিন্তু হরকত করতে হবে, হরকত না করলে বরকত হবে না। আমার ভাই, একটা সময় আসবে বিপদে যখন জর্জরিত হবে, তখন দান করলে কিন্তু কোনো কাজে আসবে না। বিপদ আসার আগে, মুসিবত আসার আগে আল্লাহ সন্তুষ্ট করুন, আল্লাহর ঘরে দান করুন, আল্লাহ বালা মুসিবত ইনশাআল্লাহ দূর করে দেবে, ঈমান আমলে বরকত দেবে। ঈমানের সাথে আপনার মওত হবে, খাতেমা বিল খায়র হবে ইনশাআল্লাহ। সেজন্য বলো, হিম্মত করে বলো, ভাই জোরে তাকবীর দিন, নারে তাকবীর, নারে তাকবীর। কে নামিতে ৩৫০০ টাকা মারহাবা, কে নামিতে ৩৫০০ টাকা মারহাবা। আয় আল্লাহ, বেনামিতে এক ভাই থাকতে না পেরে তোমার ঘরে ৩৫০০ টাকা নিয়ত করেছে, আল্লাহ তুমি তার নিয়তকে কবুল করে নাও। আয় আল্লাহ, তার হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দান করো, সংসারের বালা মুসিবত দূর করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, তার আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়ে গেছে, আল্লাহ তাদের কবরের আযাব মাফ করে দিয়ে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা বলি, হিম্মত করে বলি, জি খলিফা হারুন রশিদের বিবি সুবাইদা বিশ্ব সুন্দরী রাজপ্রাসাদের ছাদে বসে আছে। এমন সময় একজন ফকির, নাম তার বেহলোর, মাটির একটা মসজিদ তৈরি করে কাদা হাঁটতে হাঁটতে যাচ্ছে। কে আছো দিও না, কে আছো ইমানদার, কে আছো নবী প্রেমিক, কে আছো মসজিদ প্রেমিক। এই মসজিদটা যে ১০০০ স্বর্ণ মুদ্রার বিনিময়ে কিনবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। এই আওয়াজ যখন রাজপ্রাসাদের ছাদে বিবি জুবাইদার কানে পৌঁছালো, বিবি জুবাইদার গলায় যে সোনার হার ছিল, ১০০০ স্বর্ণ মুদ্রার দামে সোনার হারটা খুলে দিয়ে ওই কাদার মসজিদটা কিনেছে। স্বামী স্ত্রী এক বিছানায় শুয়েছে। হারুন রশিদ জিজ্ঞাসা করছে, ও প্রিয়তমা স্ত্রী, তোমার গলায় যে ১০০০ স্বর্ণ মুদ্রার হার শোভা পায়, আমি দেখে আনন্দিত হই, আর সেই হার তোমার গলায় নেই কেন? সুবাইদা গদগদ কণ্ঠে বলছে, ও আমার স্বামী, একজন ফকির সাহেব মাটির একটা মসজিদ তৈরি করে বিক্রি করতে এসেছিল, আমি জুবাইদা থাকতে পারিনি, ওই হারের বিনিময়ে কিনে নিয়েছি। হারুন রশিদ অবাক হয়ে গেল যে তোমার মতো বোকা, তোমার মতো পাগলই মেয়ে আমি দেখিনি। সামান্য একটা মাটির মসজিদ একটা হারের বিনিময়ে তুমি বিক্রি করে দিলে। জুবাইদার চোখ, মনটা খুব খারাপ। স্বামী স্ত্রী দুজনে শুয়েছে, ঘুমোচ্ছে। হারুন রশিদ স্বপ্নে দেখছে যে বিশাল জান্নাত, ফল ফুলে ভরা, সেই জান্নাতের ভিতরে সুন্দর একটা সঙ্গে মরমরের বিল্ডিং, আর সেই বিল্ডিং এর গায়ে লেখা রয়েছে হাজা রাওয়াতু জুবাইদা।
এটা হলো জুবাইদার মহল। হারুন রশিদের ঘুমটা ভেঙে গেল। মনে মনে ভাবছে যে আমি একটা দেশের খলিফা, আমার জন্য জান্নাতে ঘর থাকবে না, আর আমার বিবির জন্য জান্নাতে ঘর থাকবে, এটা মেনে নেওয়া যায় না। সকালবেলা দুজন সোলজারকে পাঠিয়েছি যে যাও ফকির সাহেবকে ডেকে নিয়ে এসো। ফকির সাহেবকে ডেকে নিয়ে আসা হলো। বলছে বাবু তুমি আমাকে একটা মসজিদ দাও, আমি তোমার 5,000 স্বর্ণ মুদ্রা দেব। ফকির সাহেব হাসছে আর বলছে দেখো তোমার স্ত্রী জুবাইদা মসজিদ কিনেছিল, মসজিদের দান করেছিল আল্লাহর উপরে বিশ্বাস রেখে, তাই আল্লাহ তার জান্নাতে ঘর তৈরি করে দিয়েছে। আর তুমি মসজিদ কিনছো স্বপ্নে জান্নাতের ঘর দেখে। 5,000 কেন 50,000 স্বর্ণ মুদ্রা দিলেও হবে। আমার বাবাজিরা, সেজন্য আমি আপনাদের কাছে বলতে চাই যে আল্লাহর উপরে বিশ্বাস রেখে নবীর মহব্বতে, নবীর ভালোবাসায়, মসজিদের ভালোবাসায় যদি আপনি দান করেন, এই দান ইনশাআল্লাহ কোনোদিন বৃথা যাবে না। তাদের বদলা আপনি পৃথিবীতে পাবেন, আর মৃত্যুর পরে তো নিশ্চিত পাবেন। সেজন্য হিম্মত করুন, নাম লেখা আল্লাহর ঘরে দান করুন। এরকম সুযোগ কিন্তু সব সময় আসবে না। সুযোগ একবার চলে গেলে তার কামড়ালেও আর পাওয়া যাবে না। সেজন্য হিম্মত করে বলুন, যে যেমন পারবে বলি হিম্মত করে আল্লাহর ঘর, আল্লাহর ঘর আমাদের সাজাতে হবে। আল্লাহর ঘরের অসম্পূর্ণ কাজ করতে হবে। আল্লাহর ঘর আবাদ করে কারা? আল্লাহ তাআলা। মাশাআল্লাহ ভাই, জোরে তাকবীর দিন, নারে তাকবীর। আল্লাহু আকবার। জামিউল মন্ডল 5 বস্তা সিমেন্ট বলুন মারহাবা। 5 বস্তা সিমেন্ট বলুন মারহাবা। আয় আল্লাহ, জামিলুল মন্ডল থাকতে না পেরে তোমার ঘরের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য 5 বস্তা সিমেন্টের নিয়ত করেছে। আল্লাহ তুমি তার নিয়তকে কবুল করে নাও। আয় আল্লাহ, তার হায়াত দারাজ করো, ঈমান আমলে বরকত দান করো, রুজি রোজগারে বরকত দান করো। আয় রব্বুল আলামিন, খাস করে তার আত্মীয় স্বজন যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাদের কবরের আযাবটা মাফ করে দিয়ে কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বলি ভাই, বলি হিম্মত করে বলবো ইনশাআল্লাহ। কেউ যেন আমরা বাদ না যাই। আমাদের যাদের দেওয়ার ক্ষমতা নেই, মনে মনে দোয়া করি আর তশকিল করি একে অপরে। তশকিলে ইনশাআল্লাহ মুশকিল দূর হবে। যে দান করবে সে যেমন সওয়াব পাবে, আপনি তশকিল করার কারণে আপনিও সওয়াব পাবেন। আপনি আছেন, আপনার কাছে টাকা নেই, আপনার কোনো আত্মীয় মালদার, তার কাছে ফোন করলেন যে বাবু আমাদের মসজিদের কাজ হচ্ছে, তুমি কিছু দাও। সে যদি দেয় সে তো পূর্ণ সওয়াব পাবে। আপনি তশকিল করার কারণে সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামাতেও ইনশাআল্লাহ দেবে। সেজন্য হিম্মত করো। মাশাআল্লাহ ভাই, তাকবীর দিন, নারে তাকবীর, নারে তাকবীর। হাজী ডাক্তার রবিউল মিস্ত্রি 20 বস্তা সিমেন্ট বলুন মারহাবা। 20 বস্তা সিমেন্ট বলুন মারহাবা। আয় আল্লাহ, হাজী ডাক্তার রবিউল মিস্ত্রি থাকতে না পেরে তোমার ঘরে 20 বস্তা সিমেন্টের ওয়াদা করেছে।
আয় আল্লাহ তুমি তার ওয়াদাকে কবুল করে নাও। আয় আল্লাহ তার হায়াত দারাজ করো, ঈমান আমলে বরকত দান করো, রুজি রোজগারে বরকত দান করো, সংসারের বালা মুসিবত দূর করে দাও রব্বুল আলামিন। তার আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়ে গেছে আল্লাহ তাদের কবরের আযাবটা মাফ করে দিয়ে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। বলি ভাই বলি হিম্মত করে বলবো জি। বেনামিতে 500 টাকা বলুন মারহাবা, 500 টাকা মারহাবা। আয় আল্লাহ বেনামিতে এক ভাই থাকতে না পেরে তোমার ঘরে নগদ 500 টাকা দান করেছে। আয় আল্লাহ তুমি তার দান কবুল করে নাও, হায়াত দারাজ করো, ঈমান আমলে বরকত দান করো রব্বুল আলামিন। তার আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়ে গেছেন আল্লাহ তাদের কবরের আযাবটা মাফ করে দিয়ে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ, মোটে আগে হয় না, আল্লাহ কবুল করো। বেনামিতে আটের রড 10 পিস বলুন মারহাবা, বেনামিতে আটের রড 10 পিস বলুন মারহাবা। আয় আল্লাহ বেনামিতে এক ভাই থাকতে না পেরে মসজিদের ঢালাইয়ের জন্য আটের রড 10 পিস দেওয়ার নিয়ত করেছে আল্লাহ তুমি তার নিয়তকে কবুল করে নাও, হায়াত দারাজ করো, ঈমান আমলে বরকত দান করো, রুজি রোজগারে বরকত দান করো, সংসারের বালা মুসিবত দূর করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তার বালা মুসিবত দূর করে দাও। তার আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়ে গেছে আল্লাহ তাদের কবরের আযাবটা মাফ করে দিয়ে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। বেনামিতে নগদ 10,000 টাকা মারহাবা, বেনামিতে নগদ 10,000 টাকা মারহাবা, নারে তাকবীর। আয় আল্লাহ বেনামিতে নগদ 10,000 টাকা দান করেছে আয় আল্লাহ তুমি তাদের দান কবুল করে নাও, ঈমান আমলে বরকত দান করো, হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দান করো আয় রব্বুল আলামিন। আয় আল্লাহ তাদের আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়ে গেছে আল্লাহ তাদের কবরের আযাব মাফ করে দিয়ে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। বলি ভাই বলি সকলে বলবো ইনশাআল্লাহ জি। সুযোগে সৎ ব্যবহার করতে হবে আমার বাবাজিরা। আল্লাহর উপরে ভরসা রেখে আপনি যদি দান করেন আল্লাহ আপনার দান বৃথা দেবে, আল্লাহ আপনার দানের বদলা অবশ্যই নেবে। আপনি দুনিয়াতেও পাবেন পরকালেও পাবেন। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছে ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। মানুষ যখন নেকির কাজ করবে আল্লাহ তাআলা তার খারাপি দূর করে দেবে। আর অনেক বাবাজি আছে দেখবেন ছেলে কথা শুনছে না, মেয়ে কথা শুনছে না, খালি তাকবীর করতে যাচ্ছে। আরে ছেলে মেয়ে যাতে আপনার মতি হয়, আপনার অনুগত হয়, ছেলে মেয়ে যাতে নেক হয়, ভদ্র হয়, ওই নিয়তে আপনি দান করুন। আপনি যদি ছেলে মেয়ের সৎ হওয়ার নিয়তে দান করেন আল্লাহ এই দানের ওসিলা করে আপনার ছেলেকে আপনার মেয়েকে ইনশাআল্লাহ সৎ পাঠিয়ে দেবে। বাড়িতে বিবি অসুস্থ, মা অসুস্থ, হাজার হাজার টাকা আপনি ডাক্তার দেখাচ্ছেন, খোদার কসম করে বলছি ওই অসুস্থ ব্যক্তির নামে মসজিদে দান করুন। আল্লাহর ভান্ডারে কোনো জিনিসের কমে নেই।
কি বাবা আছে? আল্লাহর ভান্ডারে কোন জিনিসের কমি নেই। এই দানের ওসিলা করে আল্লাহ তাআলা তার সুস্থতা দায়মা কায়মা মুস্তাজিলা দান করতে পারেন ইনশাআল্লাহ। সেজন্য হিম্মত করে বলো, যার যেমন ক্ষমতা, 5,000, 2,000, 3,000, 7,000, 10 বস্তা সিমেন্ট, 100 বস্তা বালি, আপনার ক্ষমতা নেই, আপনি একটা রড দেন, কিন্তু দানে শরীক হতে হবে। হলে আল্লাহ আপনার বালা মুসিবত ইনশাআল্লাহ দূর করে দেবে, বিপদ আপদ দূর করে দেবে ইনশাআল্লাহ। হিম্মত করে বলুন। বেনামি ত্যাগ মা থাকতে না পেরে আল্লাহ তোমার ঘরে নগদ 100 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দান কবুল করে নাও, হায়াত দারাজ করো, ঈমান আমলে বরকত দান করো। আয় আল্লাহ, তার আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়ে গেছে, আল্লাহ তাদের কবরের আযাবটা মাফ করে দিয়ে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বলি ভাই বলি জি, হিম্মত করে বলবো ইনশাআল্লাহ। ফল ভরে অবনত আকরাম মন্ডল 1 বস্তা সিমেন্ট, বলুন মারহাবা। আল্লাহ আকরাম ভাই থাকতে না পেরে তোমার ঘরে 1 বস্তা সিমেন্টের নিয়ত করেছে, আল্লাহ তুমি তার নিয়ত কবুল করে নাও, ঈমান আমলে বরকত দান করো, হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দান করো। রব্বুল আলামিন তার আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়ে গেছে, আল্লাহ তাদের কবরের আযাব মাফ করে দিয়ে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। বলি ভাই বলি। আচ্ছা, একরাম ভাই 1 বস্তা সিমেন্ট, বলুন মারহাবা। একরামের ভাই তাই তো? মাশাআল্লাহ, 2 ভাই জি 1 বস্তা করে সিমেন্টের নিয়ত করেছে, আল্লাহ তাদের নিয়ত কবুল করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আয় রাব্বুল আলামিন, আয় আল্লাহ একরামের হায়াত দারাজ করো, ঈমান আমলে বরকত দান করো, রুজি রোজগারে বরকত দান করো, বালা মুসিবত দূর করে দাও। তার আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়ে গেছে, আল্লাহ তাদের কবরের আযাব মাফ করে দিয়ে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। হাসনা বানু বিবি 200 টাকা, বলুন মারহাবা। হাসনা বানু বিবি 200 টাকা, বলুন মারহাবা। আয় আল্লাহ, হাসনা বানু মা আমার থাকতে না পেরে নগদ 200 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার দান কবুল করে নাও, ঈমান আমলে বরকত দান করো, হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দান করো। রব্বুল আলামিন আমার মায়ের আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়ে গেছে, আল্লাহ তাদের কবরের আযাবটা মাফ করে দিয়ে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ ভাই, তাকবীর দিন, নারে তাকবীর। বেনামিতে 1000 টাকা, মারহাবা। 1000 টাকা, মারহাবা। আয় আল্লাহ, বেনামিতে এক ভাই থাকতে না পেরে 1000 টাকা নিয়ত করেছে, আল্লাহ তুমি তার নিয়ত কবুল করে নাও। আয় আল্লাহ, যে উদ্দেশ্যে দিয়েছে আমি জানি না, তুমি জানো, আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করে দাও, হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দান করো, সংসারের বালা মুসিবত। রব্বুল আলামিন তার আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়ে গেছে, আল্লাহ তাদের কবরের আযাব মাফ করে দিয়ে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। বলি ভাই বলি, হিম্মত করে বলবো ইনশাআল্লাহ জি। ফল ভরে অবনত হয় তরুগণ, আর নিজ গুণে অবনত গুণীজন। কিন্তু দেখো মূর্খ লোক
শুষ্ক কাষ্ঠ হবে আর ভেঙে যাবে, তবু কিন্তু নত নাহি হবে। দেখো না পলাশ ফুল, রূপে তার নাহি কুল, গন্ধ নাহি বলে তার হয় না যত। যখন তুমি এসেছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জীবন করিবে গঠন, হেসে চলে যাবে তুমি, কাঁদিবে ভুবন। ভাই বল মাশাআল্লাহ। ভাই তাকবীর দিন, নারে তাকবীর। নাহির মোল্লা 5 বস্তা সিমেন্ট বলুন মারহাবা, 5 বস্তা সিমেন্ট বলুন মারহাবা। আল্লাহ নাহির মোল্লা থাকতে না পেরে তোমার ঘরে 5 বস্তা সিমেন্টের নিয়ত করেছে। আল্লাহ তুমি তার নিয়তকে কবুল করে নাও, ঈমান আমলে বরকত দান করো, হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দান করো রব্বুল আলামিন। তার আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়ে গেছে, আল্লাহ তাদের কবরের আযাবটা মাফ করে দিয়ে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। বলি ভাই বলি, হিম্মত করে বলবো ইনশাআল্লাহ। শরীফুল মন্ডল 2 বস্তা সিমেন্ট বলুন মারহাবা। শরীফুল মন্ডল বলুন 2 বস্তা সিমেন্ট বলুন মারহাবা। আল্লাহ শরীফুল ভাই থাকতে না পেরে 2 বস্তা সিমেন্টের নিয়ত করে, আল্লাহ তুমি তার নিয়ত কবুল করে নাও, ঈমান আমলে বরকত দান করো, হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দান করো রব্বুল আলামিন। তার আত্মীয়স্বজন যারা কবরস্থ হয়ে গেছে, আল্লাহ তাদের কবরের আযাবটা মাফ করে দিয়ে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। বলি ভাই বলি, হিম্মত করে বলবো ইনশাআল্লাহ। ইবাদুল্লাহ মন্ডল 1 বস্তা সিমেন্ট বলুন মারহাবা। নারে তাকবীর। ইবাদুল্লাহ থাকতে না পেরে তোমার ঘরে 1 বস্তা সিমেন্টের নিয়ত করেছে, আল্লাহ তুমি তার নিয়তটা কবুল করে নাও, হায়াত দারাজ করো, ঈমান আমলে বরকত দান করো, রুজি রোজগারে বরকত দান করো রব্বুল আলামিন। তার আত্মীয়স্বজন যারা কবরস্থ হয়ে গেছেন, আল্লাহ তাদের কবরের আযাব মাফ করে দিয়ে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। বেনামিতে 500 টাকা বলুন মারহাবা। বেনামিতে নগদ 200 টাকা বলুন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ বেনামিতে এক ভাই 500, আরেক ভাই 200 টাকা দান করেছে। আয় আল্লাহ তুমি তাদের দানটা কবুল করে নাও। যে উদ্দেশ্যে দিয়েছে আমি জানি না, তুমি জানো। আল্লাহ তাদের উদ্দেশ্য পূরণ করে দাও, ঈমান আমলে বরকত দান করো, সংসারের বালা মুসিবত দূর করে দাও, হায়াতে বরকত দান করো রব্বুল আলামিন। আত্মীয়স্বজনের কবরস্থ হয়ে গেছে, আল্লাহ তাদের কবরের আযাবটা মাফ করে দিয়ে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। ভাই জোরে তাকবীর দিন, নারে তাকবীর, নারে তাকবীর। জাওয়াতুন নিসা 10,000 টাকা মারহাবা, 10,000 টাকা মারহাবা। আয় আল্লাহ জাওয়াতুন নিসা মা আমার থাকতে না মেরে শ্বশুর শাশুড়ি আর নানি মার ইসারে সওয়াবের জন্য তোমার ঘরে 10,000 টাকা নিয়ত করেছে, আল্লাহ তুমি তার নিয়ত কবুল করে নাও। আয় আল্লাহ এই দানের ওসিলা করে শ্বশুর শাশুড়ি নানির কবরের আযাবটা মাফ করে দিয়ে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আয় রব্বুল আলামিন।
আমার মায়ের তুমি হায়াত দারাজ করো, ঈমান আমলে বরকত দান করো, রুজি রোজগারে বরকত দান করো। আয় আল্লাহ তার সংসারের বালা মুসিবত দূর করে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। বলি ভাই বলি, মাশাআল্লাহ ভাই, জোরে তাকবীর দিন, নারে তাকবীর। মজিবুল মিস্ত্রি হাফ ফুট বালি বলুন মারহাবা, হাফ ফুট বালি বলুন মারহাবা, নারে তাকবীর। আয় আল্লাহ মজিবুল মিস্ত্রি থাকতে না পেরে হাফ ফুট বালি নিয়ত করেছে, আল্লাহ তুমি তার নিয়তটা কবুল করে নাও। যে উদ্দেশ্যে দিয়েছে আমি জানি না, তুমি জানো। আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করে দাও, হায়াত দারাজ করো, ঈমান আমলে বরকত দান করো, রুজি রোজগারে বরকত দান করো। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ তার আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়ে গেছে, আল্লাহ তাদের কবরের আযাবটা মাফ করে দিয়ে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই জোরে তাকবীর দিন, নারে তাকবীর। আলী হোসেন মোল্লা 20 বস্তা সিমেন্ট বলুন মারহাবা। আল্লাহ আলী হোসেন থাকতে না পেরে তোমার ঘরে 20 বস্তা সিমেন্টের ওয়াদা করেছে, আল্লাহ তুমি তার ওয়াদাকে কবুল করে নাও। যে তুমি জানো, আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ বেনামিতে এক ভাই থাকতে না পেরে নগদ 100 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার দান কবুল করে নাও, ঈমান আমলে বরকত দান করো। আর এক ভাই বেনামিতে নগদ 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি এদের দান কবুল করে নাও, হায়াত দারাজ করো, ঈমান আমলে বরকত দান করো, রুজি রোজগারে বরকত দান করো। রব্বুল আলামিন, এদের আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়ে গেছে, আল্লাহ এদের কবরের আযাব মাফ করে দিয়ে, কবরের আযাব মাফ করে দিয়ে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। বলি ভাই বলি, হিম্মত করে বলবো। আরে যারা আছি বসে, যার যেমন আওকাত, 200 500 হাজার যেমন ক্ষমতা